লন্ডন টু স্কটল্যান্ড রোড ট্রিপ। হ্যাঁ, ফাইনালি চলে এসেছি আমাদের ইউকে মুভ করার পর প্রথম সিরিয়াস রোড ট্রিপ নিয়ে। এই সিরিজে আমরা লন্ডন থেকে ড্রাইভ করে এক্সপ্লোর করব স্কটল্যান্ডের মোস্ট পপুলার কিছু লোকেশনস, যেরকম এডিনবরা, লক নেস, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট সিনিক ড্রাইভস অফ গ্লেনকো ইনক্লুডিং হ্যারি পটার ব্রিজ উইথ হগওয়ার্টস এক্সপ্রেস, আর ফাইনালি এই ট্রিপের মেইন ডেস্টিনেশন আইল অফ স্কাই উইথ ইটস আউট অফ দ্য ওয়ার্ল্ড ল্যান্ডস্কেপ। আর আজকের এই ফার্স্ট এপিসোডে থাকবে আমাদের লন্ডন থেকে এডিনবরা রোড ট্রিপ, হ্যারি পটার খ্যাত ক্যাসেল অ্যালেনউইক, লক নেস আর উরকুহার্ট ক্যাসেল। তো লিডস ছাড়িয়ে আমরা এখন এগিয়ে চলেছি এডিনবরার দিকে। 11 ঘন্টার ড্রাইভের পর আমরা এখন এডিনবরাতে এসে পৌঁছে গেছি। এখন আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে একদম লক নেসের পাশে। আমরা এখন চলে এসেছি উরকুহার্ট ক্যাসেলে। আমি দেবর্ষী আর আমার ওয়াইফ পৌলমী। বিশ্বের 12টা দেশ আর কলকাতা থেকে ড্রাইভ করে লাদাখ এক্সপ্লোর করাই হলো আমাদের ট্রাভেল লাইফের মেন হাইলাইটস। তাই হপ অন উইথ আস অন আওয়ার জার্নি টু ভিজিট অল 7 কন্টিনেন্টস অফ দ্য ওয়ার্ল্ড। তো বস, আজকে হচ্ছে 4th মে আর আমরা ইউকেতে মুভ করার পর থেকে আমাদের এখন অবধি সবচেয়ে বড় রোড ট্রিপ করতে চলেছি। আর এখন আমরা যাচ্ছি ফ্রম ইউকে টু স্কটল্যান্ড। ফাইনালি আমাদের লং অ্যাওয়েটেড রোড ট্রিপ স্টার্ট হয়ে গেছে। আমরা স্কটল্যান্ডের অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম, আর বোনেরাও চলে এসছে প্যারিস থেকে, তো ওদের নিয়ে আমরা এখন সকাল সকাল আমাদের রোড ট্রিপ শুরু করে ফেলেছি। আজকের এই ড্রাইভটা বেশ বড় হবে, প্রায় 7 ঘন্টার মতন। তো আমাদের স্টপ ফপ নিয়ে হয়তো 10 থেকে 12 ঘন্টা হয়ে দাঁড়াবে। তো রাস্তার সব আপডেট তোমাদের দিতে থাকবে। লন্ডন থেকে প্রায় 1 আওয়ার মতন ড্রাইভ করে আমরা এখন কেমব্রিজের সাইড দিয়ে ক্রস করছি। আমরা অবভিয়াসলি সিটির মধ্যে ঢুকবো না, সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এখনো প্রায় 6 ঘন্টা মতন ড্রাইভ বাকি। তো দেখি সামনে আমরা কোথাও একটা গিয়ে আমাদের ফার্স্ট ব্রেক নেব, আর সেখানে পারলে একটু ড্রোনও ওড়াবো। কেমব্রিজ থেকে বেশ কিছুটা সামনে এসে আমরা আমাদের প্রথম ব্রেক নিলাম। প্রায় 1.5 ঘন্টা মতন গাড়ি চালিয়েছি, এখনও 6 ঘন্টার রাস্তা বাকি। রাস্তাটা অ্যাকচুয়ালি খুব একটা বেশি না, টোটাল 7 আওয়ার্স মতন। তো আমার মনে হয় 9 আওয়ার্সের মধ্যে কমপ্লিটলি হয়ে যাবে আমাদের পুরোটা স্টপ ফপ নিয়ে। তো আজকে প্ল্যান হচ্ছে এখন আমরা গিয়ে এডিনবরাতে, আমরা অ্যাকচুয়ালি এডিনবরাতে এক্স্যাক্টলি উঠবো না, আমাদের এডিনবরা থেকে একটু সামনে 45 মিনিটস মতন দূরে একটা বিএনবি আমরা নিয়েছি। সেখানে গিয়ে আমরা আমাদের আমরা নেক্সট 4 দিন থাকবো, আর সেখান থেকে আমরা এডিনবরা ঘুরবো। তো আজকের প্ল্যান হচ্ছে গিয়ে বিএনবিতে থাকা। তো লিডস ছাড়িয়ে আমরা এখন এগিয়ে চলেছি এডিনবরার দিকে। বাট রাস্তায় একটা ক্যাসেল পড়বে, যেটার নাম হচ্ছে অ্যালেনউইক ক্যাসেল। আর এখানেই হচ্ছে হ্যারি পটারের শুটিং হয়েছিল, হ্যারি পটারের ফার্স্ট যে ফিল্মটা, যেটা হচ্ছে সরসারার স্টোন, সেখানে হগওয়ার্টসের কিছু সিন হচ্ছে শুটিং হয়েছিল এই ক্যাসেলে। তো এই ক্যাসেলটা রাস্তাতেই পড়বে। তো আমরা আগে ওখানে একটা স্টপ নেব, তো ওখানে গিয়ে লাঞ্চ করবো, তারপর আমরা ডিসাইড করবো যে আমরা ক্যাসেলের ভেতর ঢুকবো কি ঢুকবো না।
পেরিয়ে আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আর পেছনে একদম পুরো ভর্তি হলুদ রঙের ফুল। তো আমরা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি শিওর না যে এগুলো সর্ষে ফুল কিনা, কিন্তু দেখতে তো ওরকমই লাগছে। Out of sand, reaching for the grand. As willows align, we lose track of time. Head up high, now we climb. Oh, dreamy, breezy, we go. এরপর আরও কিছুটা ড্রাইভ করে আমরা ফাইনালি পৌঁছালাম অ্যালেনউইক ক্যাসেলের সামনে। তো অ্যালেনউইক ক্যাসেলের এন্ট্রি ফি ছিল 20 পাউন্ড। তো সেখানে না ঢুকে তার থেকে একটুখানি ড্রাইভ করে আমরা একটা লোকেশন এখন এসেছি, আর এখান থেকেই পেছনে দেখা যাচ্ছে হচ্ছে পুরো ক্যাসেলটা। এই ক্যাসেলেই শ্যুট করা হয়েছিল হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোনের সেই সিন যেখানে স্টুডেন্টদের ফার্স্ট ফ্লাইং লেসন দেওয়া হয়েছিল। Everyone step up to the left side of their broomstick. Come on now, hurry up. What's the matter, Potter? Bit beyond your reach. Yesterday there was sun and there was rain, beauty in the mundane. তো অ্যালেনউইক ক্যাসেল দেখে আমরা বেরিয়ে গেছি। আমরা এখন আবার যাব হচ্ছে এডিনবরার দিকে। সেটা এখান থেকে 2 ঘন্টা মতন আমাদের লাগবে যেতে। পৌঁছে আজকে আর কোনো কাজ নেই, আজকে রেস্ট নেওয়া। কালকে আমরা যাব হচ্ছে লকনেস। আর এখানে দেখো এখন আমরা নর্থ সি এর পাশ দিয়ে যাচ্ছি। এই আমাদের ডান দিকেই হচ্ছে নর্থ সি। দেখা যাচ্ছে না কেননা একদম কুয়াশাচ্ছন্ন ওয়েদার, একদম মানে এটা কোস্টাল রোড। তো বস প্রায় 11 ঘন্টার ড্রাইভের পর আমরা এখন এডিনবরাতে এসে পৌঁছে গেছি। আমরা সকাল 8টায় শুরু করেছিলাম, আর আমরা এখানে এসে পৌঁছালাম হচ্ছে বিকেল 7টার সময়। তো আমরা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি এডিনবরাতে নেই, এডিনবরা শহরের থেকে একটু বাইরের দিকে গিয়ে নর্থ সিটা ক্রস করে আমরা রয়েছে হচ্ছে একটা ছোট্ট টাউন লিমকিন্স বলে। মানে এখান থেকে এডিনবরা যেতে আমাদের 45 মিনিটস মতন সময় লাগবে। বাট আমরা এখানে রয়েছি কেননা এখানকার রেন্টের প্রাইস অনেক কম। আমরা যেহেতু 4 জন এসেছি, তাই আমাদের একটা ডাবল বেডরুম দরকার ছিল, আর সঙ্গে আমরা প্রায় 3 থেকে 4 দিন এখানে থাকবো। সেই জন্য আমরা একটু বাইরের দিকেই একটা রুম নিলাম। আর যেহেতু আমাদের কাছে মানে গাড়িও রয়েছে, তাই এখান থেকে গাড়ি নিয়ে মানে এডিনবরা শহরে যেতে আমাদের খুব একটা অসুবিধা হবে না যখন মানে আমরা সাইট সিইংয়ের জন্য যাব। আর এই পেছনেই হচ্ছে আমাদের সেই বিএনবি। এই যে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িটা আমরা গতকাল গ্যাটউইক এয়ারপোর্ট থেকে তুললাম। মানে লন্ডনের যে গ্যাটউইক এয়ারপোর্ট রয়েছে সেখানে ইউরোপ কার থেকে আমরা তুলেছি। এটা হচ্ছে একটা সিয়াটের গাড়ি, এটার মডেল নাম হচ্ছে অ্যাটেকা, আর এটা হচ্ছে একটা এসইউভি। আমরা মানে আবারও বড় গাড়ি নিয়েছি, যেহেতু আমরা মানে 4 জন মিলে এসেছি, তাই আমাদের অনেক লাগেজ ছিল। তো এই বিএনবির প্রাইস আর এই গাড়ির প্রাইস আমার এক্স্যাক্টলি এখন মনে নেই, তাই প্রাইসটা তোমাদের আমি স্ক্রিনে এখন দেখিয়ে দিচ্ছি। আর চলো তোমাদের আমাদের বিএনবির ভেতরটাও দেখিয়ে দিই, কেননা জায়গাটা খুব সুন্দর। আর আমাদের পেছনেই রয়েছে হচ্ছে একদম সামনে হচ্ছে এখানে বিচ, মানে যেখানে নর্থ সি রয়েছে, সেটা তোমাদের পরের দিকে দেখাবো। বাট আপাতত তোমাদের বিএনবি ভেতরটা দেখাই। এই যে এখান দিয়ে আমাদের একটুখানি হেঁটে ঢুকতে হয়। এই যে ঢুকে এসে এইখানে হচ্ছে আমাদের বিএনবির এন্ট্রান্স, আর এখানে পেছন দিকে বেশ সুন্দর একটা গার্ডেন মতন রয়েছে। আর এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এখানে 2খানা রুম রয়েছে। এই বাঁদিকে হচ্ছে ফার্স্ট বেডরুম, এই যে এখানে রোহিত আর বোন। এই যে এটা হচ্ছে একটা ডাবল বেডের বিছানা, এখান দিয়ে বাইরে ब्यूटीफुल व्यू, सुंदर व्यू। ये रूम तुमको कैसा लगा रोहित? बहुत बढ़िया, बहुत सुंदर, अच्छा है ना? अति उत्तम, अति उत्तम। এই যে এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর ওই পেছন দিকে রয়েছে হচ্ছে নর্থ সি। এই বাঁ দিকে রয়েছে সেকেন্ড বেডরুম, এখানে আবার এই আলমারি রয়েছে বিশাল। আর এই যে এপাশে এসে এখানে হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে কিচেন, একদম ওয়েল ইকুইপড। আর এটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া, টিভি রয়েছে, একটা বিশাল বড় টেবিল, এখানে সোফা। আর এই সামনে হচ্ছে
পুরো ফ্রন্ট ভিউ। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের সেকেন্ড ডে আর আজকে আমরা লক নেস যাচ্ছি। ইয়ে! গতকালের লম্বা ড্রাইভের পর আজকের প্ল্যান ভেরি ফেমাস লক নেস ভিজিট করা, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর রাস্তাতেই ফর দ্য ফার্স্ট টাইম চোখে পড়লো স্কটল্যান্ডের ওয়ার্ল্ড ফেমাস ন্যাচারাল বিউটি। বাড়ি থেকে বেরিয়েছিলাম, ওয়েদারটা একদম পুরো মানে ক্লাউডি ছিল, বাট বেশ কিছুটা আসার পর মানে ওয়েদারটা এখানে অনেকটা ক্লিয়ার হয়েছে। আমরা এখন রাস্তার পাশে দাঁড়িয়েছি মানে লক নেসের পথে, আর এখান থেকে এখন আমার ড্রোনটা ওড়াবো। তো দেখে নাও এই শর্টগুলো, কারণ এখান থেকে ভিউটা জাস্ট অসাম। আরেকটা আমরা স্টপ নিলাম রাস্তার পাশে, কেননা এখানকার ল্যান্ডস্কেপটা জাস্ট মানে টু গুড টু বি ট্রু। মানে স্কটল্যান্ডে কিন্তু পুরো ব্লু স্কাই পাওয়াটা খুবই লাকের ব্যাপার, মানে ম্যাক্সিমাম টাইমে এখানে খুব ক্লাউডি থাকে, বাট ক্লাউডির মধ্যেও এখানে এই যা ল্যান্ডস্কেপ মানে বিভৎস সুন্দর লাগছে। আমার পেছনে দেখো পুরো বিশাল বিশাল পাহাড়, এখানে আর একটা অদ্ভুত মানে ব্রাউনিশ টাইপের কালার। মিলিয়ন্স অফ ইয়ার্স আগে স্কটল্যান্ড আর ইংল্যান্ড দুটো আলাদা ল্যান্ডমাস লরেন্সিয়া আর গন্ডোয়ানার পার্ট ছিল, কিন্তু পরবর্তীকালে এই দুই বিশাল ল্যান্ডমাসের কলিশন হয় আর সেই ফল্ট লাইন থেকেই তৈরি হয় ইউনাইটেড কিংডমের নর্থ সাইডের এই সব পাহাড়ে। What makes the sun go to sleep every night and what's it dreaming of? I wonder. How come the sky sometimes hides behind the clouds? Maybe it's just like me, a little bit scared of heights. Why does the rain always keep on pouring down when it's grey outside? It really makes me wonder. তো এডিনবরা থেকে প্রায় 3 ঘন্টা ড্রাইভ করে আমরা এখন ইনভারনেস টাউনের উপর দিয়ে ক্রস করছি। এটাও এখানকার বেশ ফেমাস একটা টাউন, কিন্তু এখানে আমরা দাঁড়াবো না, আমরা এটাকে ক্রস করে যাচ্ছি হচ্ছে লক নেসের দিকে। লক নেস হচ্ছে এখান থেকে এই 19 মাইল মতন, মানে 30 মিনিটস মতন লাগবে। এই যে দেখো আমরা লক নেসে চলে এসেছি। আমাদের বাদিকে নেস রিভার এসে মিলছে হচ্ছে এই লেকে, আর সেটার নাম হচ্ছে লক নেস। এখন আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে একদম লক নেসের পাশে, সেই ফেমাস লক নেস, যেখানকার ফেমাস জিনিস হলো লক নেস মনস্টার। তো এই যে লক নেস, এটা কিন্তু মানে স্কটল্যান্ডে যতগুলো লক রয়েছে, মানে যেগুলোর অ্যাকচুয়াল মানে হচ্ছে লেক, তার মধ্যে এটা হচ্ছে ডিপেস্ট, মানে এটা যে ডিপেস্ট পয়েন্ট সেটা প্রায় 230 মিটার্স। আর তার সাথে এই লক নেস কিন্তু অ্যাকচুয়ালি দুটো টেকটনিক প্লেটের মাঝে যে ফল্ট লাইন, সেখানে জল জমেই এই লেকের তৈরি হয়েছে। আর যে কারণে লক নেস সবচেয়ে বেশি ফেমাস সেটা হলো যে মানে অনেক লোকে ভাবে যে এই লক নেসের মধ্যে কোনো একটা মনস্টার রয়েছে, যেটাকে কিছু কিছু লোকজন ক্লেম করে যে তারা কখনো কখনো দেখেও ছিল। তো সেই থেকে এই লেকের মানে পপুলারিটি সবচেয়ে বেশি বেড়েছিল, বাট অবভিয়াসলি মানে তার কোনো প্রুফ নেই এই লক নেস মনস্টারের। তো ইউ How come
Could it be to make the ground shine like gold until winter comes? Until winter comes, until winter comes. It really makes me wonder. মানে এই জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে এখন অবধি আমাদের স্কটল্যান্ডে দেখা এই জায়গাটাই বেস্ট লাগছে। Really makes me wonder. Oh, I wonder. তো আমাদের লকনেসের আগের যে ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে মোটামুটি 15 মিনিটস মতন ড্রাইভ করে আমরা এখন চলে এসেছি উর্কুহার্ট ক্যাসেলে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ হচ্ছে উর্কুহার্ট ক্যাসেল, এটা একদম লকনেসের পাশেই। এখানে 15 পাউন্ডের টিকিট কেটে আমরা ঢুকলাম, মানে পার পার্সন 15 পাউন্ড, টোটাল 60 পাউন্ড লাগলো 4 জনের। How come the trees gets undressed when it's cold? And don't they miss the leaves they left behind? Could it be to make the ground shine like gold until winter comes? Until winter comes. Until winter. এখানে দেখো আমার পেছনে রাখা রয়েছে একটা সেই মানে অনেক দিন আগেকার দিনে ট্রেবুশে, মানে তোমরা যারা এজ অফ এম্পায়ার এই ধরনের স্ট্র্যাটেজি গেম খেলেছো সেই সব গেমে এই ধরনের মানে ওয়ার মেশিনস থাকতো, যেগুলো দেখি না এই যে বলগুলো দেখতে পাচ্ছ এইগুলোকে মানে অপোনেন্ট যে রয়েছে আর্মি তাদের উপর এগুলোকে ছুড়ে মারা হতো। Yeah, it makes me wonder. এই ক্যাসেল এরিয়া ইনিশিয়ালি ফোর্টিফাই করা হয়েছিল মিডিভাল টাইমসে পিকটিশদের দ্বারা। পরবর্তীকালে ইংলিশদের এগেনস্টে স্কটিশ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের অনেক যুদ্ধের সাক্ষী এই ক্যাসেল। আর শেষমেশ 16th সেঞ্চুরিতে জেকোবাইটসদের দ্বারা এই ক্যাসেল পার্শিয়ালি ডিস্ট্রয় করার পর থেকেই আস্তে আস্তে এটি একটি রুইন্সে পরিণত হয়। ক্যাসেলের এরিয়াটা সত্যি খুব সুন্দর, মানে পুরো এরিয়াটা বিশাল বড়। আর এই পাশেই তোমরা দেখতে পাচ্ছ যে পুরো লকনেস রয়েছে, তবে মানে অনেক বছরের পুরনো, প্রায় 1500-এর সময়কার ক্যাসেল। এখানে আবার দেখো বেশ কিছু বোট যাচ্ছে, তো এখানে এই লকনেসে বোট ট্যুরও হয়। উর্কুহার্ট ক্যাসেল দেখা শেষ হতে হতেই বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই আমরা বেশ কিছুক্ষণ ক্যাসেলের মধ্যে দাঁড়িয়েছিলাম। তো তারপর বৃষ্টি শেষ হলো মোটামুটি 10 মিনিট পরে। তো এখন আমরা এসেছি এখানে লাঞ্চের জন্য, ওই ক্যাসেলের ঠিক পাশেই। তো আমরা এই যে এখান থেকে বেশ কিছু বার্গার টার্গার অর্ডার করলাম, আর এখানে এখন আমরা বসে পড়েছি আমাদের লাঞ্চের জন্য। এই যে আমাদের খাবার এসে গেছে, একটা বার্গার আর তার সাথে এখানে হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। তো আমরা তো লকনেস দেখে মোটামুটি এই 4টে কি 5টার দিকে বেরোলাম এখান থেকে। এখন আমাদের 3 ঘন্টা ড্রাইভ করে এডিনবরার দিকে ফেরত যেতে হবে। কিন্তু মাঝখানে একটা কেস হয়েছে যে আমাদের যে বিএনবি, মানে যে বিএনবিতে এখন আমরা রয়েছি, ওরা আমাকে মেসেজ করে জানালো যে বিএনবির বুকিংটা ওদের ক্যান্সেল করতে হবে, কেননা আমাদের প্রপার্টি থেকে নাকি একটা বিশাল লিকেজ হয়েছে, কিছু একটা ওয়াটার লিকেজ। তো এই নিয়ে অনেকক্ষণ ধরে ওদের সাথে কথাটা হলো, তো ওরা বললো যে কিছু করার নেই ওদের কাছে, কেননা বাড়ির পুরো জল বন্ধ হয়ে গেছে। তো আমরা যদি থাকতেও চাই বাড়িতে কোনো রকম জল থাকবে না। আর ওরা এটাও বললো যে ওরা আমাদের ফুল রিফান্ড দিয়ে দেবে এই নেক্সট যে আমরা 4 দিন থাকবো এই পুরোটার। তো সেই জন্য এখন আমরা অন্য একটা বিএনবি বুক করেছি, আর কোনো অপশান তো নেই। তো এখন আমাদের কাজ হচ্ছে যে 8টার মধ্যে আমরা এখন আমাদের কারেন্ট বিএনবিতে পৌঁছাবো, ওখান থেকে সব মালপত্র গুছিয়ে আমাদের আবার আজকেই আরও 1 ঘন্টা ড্রাইভ করে এডিনবরার অন্য দিকে যে নতুন বিএনবি আমরা নিয়েছি সেখানে এখন আমাদের রাত্রিবেলা শিফট করতে হবে। তো মানে সব কিছু ভালো চলছিল, মাঝখানেই একটা প্রবলেম করে আমরা ভেবেছিলাম যে আজকে রাতে আমরা গিয়ে একটু রেস্ট নেবো, সেটা আমাদের পুরো চটকে দিল। মানে আমরা বাড়ি ফিরছি আর যে কি পরিমাণ মানে বৃষ্টি শুরু হলো, মানে এই ইউকেতে যে এত বৃষ্টি হয় সেটা আমরা আগে কখনো দেখিনি। একদম পুরো মুষলধারায় বৃষ্টি পড়ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়।
তো এখন তো আমরা আমাদের নতুন বিএনবিতে যাচ্ছি। এই বিএনবি থেকে আমরা বেরিয়ে গেলাম। এখানে মানে একটা বিশাল ওয়াটার লিকেজ হয়েছিল, পুরো জল বেরিয়ে নিচের যে ফ্ল্যাট রয়েছে সেটা পুরো মানে ভেসে গেছে, বিছানা টিছানায় প্রচুর পরিমাণে জল পড়েছে। বাট যাওয়ার আগে তোমাদের ভাবলাম যে সামনেই যে বিচটা ছিল সেটা তোমাদের একবার দেখিয়ে নিই। মানে এটা হচ্ছে নর্থ সি, যেটা কিনা এই ভেতরের দিকে একটা ক্রিক দিয়ে ঢুকেছে, সেটাই হচ্ছে এই পেছন দিয়ে দেখা যাচ্ছে।